দিনাজপুরের জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। আরাফাত, ফাজিলপুরে জলাবদ্ধতা দূর করতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, কত মানুষ ভোগান্তিতে আছেন? যে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু আপডেট তথ্য জানিয়ে রাখি যে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার যে সাক্ষাৎকার নিতে যাই উনি বলেছিলেন যে এই ফাজিলপুরে যে রানীপুর শাহপাড়ার এই সড়কটি উনি পরিদর্শন করবেন। তো উনি কিন্তু এরই মধ্যে পরিদর্শন করে গিয়েছেন এবং স্থানীয়দের উনি আশ্বাস দিয়েছেন যে এখানে সমাধানে যা যা করার প্রয়োজন উনি সেসব উদ্যোগ নেবেন। তো একটু জানিয়ে রাখি যে এই সড়কটি কিন্তু দুটি ইউনিয়নের একটি সংযোগ সড়ক এবং এখানে যেটি হচ্ছে যে এই সড়কের প্রভাব পড়ে প্রায় 10 থেকে 15,000 মানুষের যাতায়াত প্রতিদিন এখানে এবং তাদের এখানে প্রভাব পড়ে এবং এর সামান্য বৃষ্টিতেই কিন্তু এই সড়কটি কিন্তু একেবারে প্রায় হাঁটু পানিতে ডুবে যায়, যার কারণে কিন্তু স্থানীয়দের কিন্তু চলাচলে খুব সমস্যা হয় এবং অনেকে কিন্তু দেখা যায় যে এখানে যে অটো ভ্যানগুলোর দিকে যেতে চায় না, কারণ তাদের যে মোটর সেই মোটর কিন্তু পানি ঢুকে কিন্তু যে শর্ট সার্কিটে কিন্তু জ্বলে যায়, যার কারণে অটো রিক্সা এবং ভ্যানগুলো কিন্তু যেগুলো ব্যাটারি চালিত সেগুলো কিন্তু অনেক দূর থেকেই যাত্রীদের নামিয়ে দেয় এবং তাদেরকে দেখা যায় যে পানি ডিঙিয়ে কিন্তু তাদেরকে চলাচল করতে হয়। আর যেটি হচ্ছে যে এর মধ্যে তারা স্থানীয়রা বলছেন যে অনেক যে দপ্তরে তারা ঘুরেছেন কিন্তু আসলে কোনো সুরাহা পাননি। তবে যেহেতু এবার ৭১ টিভি যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসে ঘুরে গেছেন এবং এলাকাবাসী আশা করছেন যে এবার হয়তো বা এটি সুরাহা হবে। এখন দেখার পালা যে এটি কবে নাগাদ এখানে কাজ শুরু হয় এবং এলাকাবাসীর দুর্ভোগ কবে লাঘব হয়। আরেকটু জানিয়ে রাখি যে যদিও দিনাজপুর কিন্তু বেশ উঁচু জেলা, সহজে কিন্তু এখানে বন্যা খুব একটা হয় না, কিন্তু তারপরও কিছু কিছু সড়ক যেগুলো নিচু সেগুলো সামান্য বৃষ্টিতে এরকম কিছু যেগুলো সড়ক আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যায় এবং এলাকাবাসীর জন্য খুব দুর্ভোগ বয়ে আনে। মুন্নি। খালিদ আরাফাত, অসংখ্য ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দিনাজপুরে জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়ে জানাতে খালিদ আরাফাত যুক্ত ছিলেন।